হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। এক বাটি সাবুদানা গরম ফ্রাই প্যানে দিয়ে দিন, আর তার মধ্যে দিয়ে দিন ওই বাটি মাপেরই 1/4 বাটি বাদাম। তারপরে বানিয়ে ফেলুন অসম্ভব টেস্টি এই রেসিপিটা। গ্যারেন্টি দিয়ে বলছি, একবার দেখলেই যে কোনো উপবাসের দিনে আপনারা এই রেসিপিটাই বানাবেন। চলুন তাহলে বানাই। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে হাফ বাটি মতন বাদাম রোস্ট করতে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সামান্য একটু রোস্ট করে নেব। তারপর ওটা সরিয়ে রেখে এক বাটি মতন সাবুদানা দিয়ে দিয়েছি। সাবুদানাটা খুব বেশি বেশি ফ্রাই করব না, একটু কাঁচা ভাবটা চলে গেছে যখন, তার ভিতর দিয়ে দিচ্ছি বাদামগুলো, দিয়ে দুটোই একসাথে একটু ড্রাই রোস্ট করে নেব। সাবুদানার কালার চেঞ্জ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এটাকে ঠান্ডা করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিয়েছি। অসম্ভব টেস্টি আর হেলদি একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। যদি কোনো উপবাস থাকে তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। ফাইনলি গ্রাইন্ড করে নিয়েছি, দেখুন একেবারে মিহি হয়ে গেছে। তাও এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি, যদি কোনো লাম্পস থাকে সেটা বেরিয়ে যাবে। পুরোটাই আমি ছেঁকে নেব এইভাবে। সাবুদানার অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, আজকে আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে খান। হয়ে গেছে পুরো ছাঁকা। এবার কতগুলো কারি পাতা নিয়ে নিয়েছি, কারি পাতাগুলো কুচি কুচি করে কেটে নিলাম। কাটা ধনে পাতাও নিয়ে নিয়েছি, ধনে পাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে আমি ফাইনলি গ্রেট করে নিলাম। কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রাইন্ড করা সাবুদানার ভেতরে দিয়ে দিলাম কুচনো আদা, কারি পাতা কুচনো, ধনে পাতা কুচনো আর কাঁচা লঙ্কা কুচনোটা, পুরোটাই সব কিছু দিয়ে দিলাম। দুখানা আলু সেদ্ধ করে রেখেছিলাম। এই সেদ্ধ করা আলু দুটোকে আমি খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে জল দেব না, আলুর ভেতর যে মশলাটা আছে সেইভাবেই মেখে নেব। পরে যদি প্রয়োজন হয় তাহলে জল দেবো। আমি হাফ বাটির মতো জল নিয়েছি, আর অল্প অল্প করে জল দিয়ে সাবুদানাটাকে মেখে নিচ্ছি। খুব ঠেসে ঠেসে মাখতে হবে, আর অল্প অল্প করে জল দিতে হবে। দেখুন সুন্দর করে একটা নরম মতন ডো আমি তৈরি করে ফেললাম। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা দিয়ে আবারও সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি একটুখানি। একটু নরম করে মাখতে হবে, সাবুদানা কিন্তু অনেকটাই জল সোক করে নেবে। এবার এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখবো। আমি 5খানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোগুলোকে আমি কেটে নিচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ জল। এবার টমেটো কুচনোগুলো দিয়ে দিলাম। 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া, কতগুলো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এগুলো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খানিকক্ষণ রান্না হতে দেব। মিনিট 5-6 হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। দেখেই মনে হচ্ছে টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটা চিমটার সাহায্যে টমেটোর খোসাগুলো আমি বাদ দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। জলটা সরিয়ে রেখে টমেটোটাকে আলাদা করে নিয়েছি। ঠান্ডা করে টমেটোটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিয়েছি। তার ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ বিট লবণ, 1 টেবিল চামচ চিনি, খানিকটা পুদিনা পাতা, আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি। এবার
টমেটোর যে জলটা ছিল, সেদ্ধ করা জলটা, সেখান থেকে 2 টেবিল চামচ মতো জল দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, দারুণ সুন্দর ফ্লেভারও বেরোচ্ছে। থিকনেসটা দেখুন। আপনারা যদি মনে করেন একটু বেশি পাতলা রাখবেন, তাহলে আর একটু টমেটোর জল দিতে পারেন। আমার মিনিট 15 হয়ে গেছে। সাবুর ডোটা রেস্টে রেখেছিলাম, আবারও একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এবার এখান থেকে একটা লেচি কেটে নিচ্ছি। আমরা নর্মাল যে রুটি খাই সেরকমই একটা লেচি কেটে নেব। এবার আটা দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। আলতো হাতে এটা বেলতে হবে, সাইডগুলো ফেটে যাচ্ছে, তাই হাত দিয়ে সাইডটাকে একটু ঠিক করে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখতে সুন্দর লাগলে পরে খাওয়ার রুচি বেড়ে যায়। আবারও আলতো হাতে এটাকে বেলে নিচ্ছি, আবারও হাত দিয়ে শেপটা ঠিক করে নেব। এভাবে বানাবেন, দেখতেও সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা ইচ্ছে করলে একটা বড় কৌটোর ঢাকনা বসিয়েও কেটে নিতে পারেন, তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে। আমি আজকে এইভাবেই বানাচ্ছি। দেখুন বানানোটা কিন্তু একেবারেই সোজা। অল্প চাপ দিয়ে একটা লেচিকে গোল করে বেলে নেবেন, সাইডটা হাত দিয়ে একটু ঠিক করে নেবেন। আবারও আলতো হাতে এটাকে বেলে নিয়ে সাইডটা ঠিক করে নিলেই হয়ে যাবে। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি বেলে নিলাম। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতরে দিয়ে দিলাম একটা পরোটা। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি, এপিট ওপিট খুব ভালো করে শুকনোভাবেই আমি সেঁকে নিচ্ছি। দেখুন দেখেই মনে হচ্ছে যে এটা ভালো মতন সেঁকা হয়ে গেছে। তখন হাফ টেবিল চামচ মতো তেল আমি ওপরে থেকে ছিটিয়ে দিলাম। এবার উল্টে নিয়ে আরও হাফ টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এক একটা পরোটা ভাজতে আমার 1 টেবিল চামচ মতন তেল লেগেছে। খুব অয়েলের ব্যবহার করার প্রয়োজন নেই, অল্প অয়েলেই কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা যদি মনে করেন অয়েল ছাড়া খাবেন, তাহলেও খেতে পারেন। দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গেল। এভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব। আপনারা যদি উপবাসের দিন এটা খান, তাহলে আমি যে লবণ ব্যবহার করেছি সাদা লবণ, সেটা না ব্যবহার করে আপনারা সন্ধ্যা লবণও ব্যবহার করতে পারেন। আর যে যে জিনিস আপনার উপবাসের দিন খান না, সেগুলো অ্যাভয়েড করতে পারেন। সমস্ত পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে। আমি যে চাটনিটা বানিয়েছিলাম, পুদিনা টমেটো চাটনি, সেটাও আমি সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন কত অল্প সময়ের ভেতরে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি বলুন বা ডিনার রেসিপি বলুন তৈরি হয়ে গেল। দেখুন কতটা নরম তুলতুল করছে। বাড়ির বয়স্করাও কিন্তু খুব মজা করে খেয়ে নিতে পারবে। ভীষণই টেস্টি হয়েছে। আমি আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।